এই শোনো, তোমাদের প্রতি না আমার ভীষণ রাগ রয়েছে। কেন বলো তো? আমার ভিডিওগুলোকে একটুও ভালো করে লাইক করো না। ভালো করে লাইক করবে। তো আজকে করেছিলাম হচ্ছে নিরামিষ পনির। তোমরাও ট্রাই করতে পারো। প্রথমে শুকনো খোলায় ধনে, জিরে, গোলমরিচ, মৌরি, একটু সামান্য নুন আর শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় নিয়ে ভেজে রাখতে হবে এটাকে। তারপরে 200 গ্রাম মতো ধরো পনির, এটাকে নিয়ে ভালো করে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। সেইটাকে পিস করে ওই যে গুঁড়ো মশলাটা করলাম ওটাকে গায়ে হচ্ছে লাগিয়ে ফ্রাই করতে হবে। আর এখানে রয়েছে গোটা জিরে, আদা ক্রাশ করা, আর হচ্ছে খানিকটা তোমার কাঁচা লাল লঙ্কা আমি মিশিয়েই কেটে রেখেছিলাম কুচি করে। আর এখানে খানিকটা টক দই ফেটিয়ে রেখেছি, আর কাজু বাদাম দুটোকে পেস্ট করে রেখে দেবো। তারপরে আমি কড়াই হচ্ছে তেল দিয়েছি, দিয়ে ওই যে বললাম ভাজা মশলা ওটাকে হচ্ছে পনিরের গায়ে লাগিয়ে ভেজে নিয়েছি। আমি মিডিয়াম মতো ভেজেছি, তোমরা চাইলে কড়া করেও ভাজতে পারো, আবার হালকাও ভাজতে পারো, যেটা খুশি তোমাদের ভালো লাগে। এইটাকে ভাজা হয়ে গেলে সাইড করে তুলে রেখে দেবো। তারপর তেলের মধ্যে যেই পনির মানে তেলটা যেটা অবশিষ্ট ছিল সেই তেলটার মধ্যে আমি ওই যে গোটা জিরে রেখেছিলাম, একটু আদা হচ্ছে ঘষে রেখেছিলাম, সেই আদা ঘষা গোটা জিরে আর হচ্ছে এই যে কাঁচা লঙ্কা লাল লঙ্কা মিলিয়ে যে কুচি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা, তারপরে ওই যে বেটে রাখা হচ্ছে টক দই আর কাজু বাদাম বাটাটা যেটা ছিল সেটাকে মিশিয়ে রেখেছিলাম, ফেটিয়ে রাখা টক দই আর কাজু বাদাম বাটা, ওই দুটোকে হচ্ছে অ্যাড করে দিতে হবে। তবে গ্যাসটা কিন্তু একদম লোতে রাখবে, না হলে কিন্তু টক দই ফেটে যেতে পারে। দুধের ক্ষেত্রেও তাই, দুধ বা দই দেওয়ার সময় গ্যাসটাকে একদম কম করে রেখে দেবে। আশা করি তোমরা জানো সবাই, তাও আরেকবার বলে দিলাম। তারপরে এটাকে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে হচ্ছে কষাতে হবে, যতক্ষণ না ভালো করে তেল বেরিয়ে আসে। এটা একটু সময় লাগবে বেশি, কিন্তু ভালো করে কষাতে হবে। একটু নুনও অ্যাড করে দেবে তার সাথে। বারবার ঢাকা খুলে খুলে আমি হচ্ছে চেক করছিলাম, কারণ কাজু বাদাম দেওয়া রয়েছে তো কড়াই লেগে যেতে পারে। আর যেহেতু আমি কোনো হলুদ ইউজ করিনি তাই জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি আমি। আর ওই যে ভাজা মশলা লাগিয়ে খানিকটা পনিরটা ভেজে নিয়েছিলাম না, ওই ভাজা মশলাটার যেইটুকুনি অবশিষ্ট ছিল সেটাকে দিয়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখো ভালো করে তেল ছেড়ে এসছে। এবার আমি খানিকটা উষ্ণ গরম জল অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে দুধও দিতে পারো, আমি দুধ দিইনি, আমি উষ্ণ গরম জল খানিকটা অ্যাড করেছি। বেশি আমি জল অ্যাড করিনি, অল্পই দিয়েছি। এক তো হচ্ছে বেশি জল হয়ে গেলে ভালোও লাগবে না, আর তাছাড়া আজকে আমার স্কুলের একটু তাড়া ছিল তাই জন্য বেশি জল অ্যাড করিনি। জলটা টানতেও তো টাইম লাগবে না, তাই জন্য অল্প জল দিয়েছি। জলটা এবার ফুটে উঠলে ভালো করে তারপরে আমি ওই যে ভেজে রাখা পনিরগুলো ছিল ওগুলোকে অ্যাড করে দেবো। দেখো জলটা আস্তে আস্তে এক্ষুনি ফুটে উঠবে। তোমরা স্বাদ মতো নুন আর চিনিটা কিন্তু দিয়ে দিও, আমার এখানে দেখানো হয়নি, তবে স্বাদ মতো দিয়ে দিও নুন চিনি। তারপরে পনিরটাকে একটুখানি আমি ঢাকা দিয়ে নিয়েছিলাম, ঢাকা দিয়ে দেখো তেলটা আবার সুন্দর ছেড়ে দিয়েছে। অলরেডি আগেও কষানোর সময় ছেড়েছিল, তো এখনও হয়েছে পুরো, মানে রান্না আমার অলরেডি ডান। তো তারপরে আমি একটুখানি শুকনো খোলায় ভেজে রাখা কসুরি মেথি রেখেছিলাম, সেটাকে হাত দিয়ে ক্রাশ করে আমি দিয়ে দিলাম। আর দিলাম একটু সামান্য একটু গরম মশলা আর একটুখানি ঘি, আর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ধনে পাতা দিয়ে দেবো। রান্না আমার শেষ। এইবার তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো, এটা নিরামিষের দিনে দারুণ লাগে খেতে। আজকে আমাদের নিরামিষ ছিল, তো তোমরা এটা ট্রাই করে দেখো। কিন্তু আমি বলছি তোমরা হাত চেটে খাবে। ভাতের সঙ্গেও যেরকম ভালো লাগে সেরকম লুচি পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে, পোলাওয়ের সঙ্গেও কিন্তু বেশ যাবে। আমি এখানে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি, এখন দেখে নাও, লাস্টে এটা অ্যাড করো কিন্তু। হ্যাঁ, গ্যাসটা বন্ধ করে তারপরে